তো গাইজ আমরা এখন কোথায়? সাইডের প্লেসটা দেখুন, এত ভয়ঙ্কর, মানে পড়লেই আপনি শেষ। আমরা যাচ্ছি দামতোয়া ঝর্ণা। পাহাড়ও দেখলাম, সমুদ্র দেখলাম, আজকে মেঘটাও দেখে নিলাম। আসলে মনে যত অভিমান কষ্ট আছে এখানে আইসে বসে থাকার পরে একদম পুরো ক্লিয়ার। এই যে আমাদের অঙ্কুরদা, সে এখনো হাঁপায়নি। তো দেখা যাক আমরা কত দূর এগোতে পারি। ছোট পাথর যেগুলো আপনার মৃত্যুর কারণ হতে পারে। চলুন শুরু করা যাক। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বান্দরবনে রয়েছে অনেক না দেখা রত্ন। তেমনই এক রত্ন হলো মাইততং পাহাড়, যার সৌন্দর্য, শান্তি আর সংস্কৃতি আপনাকে মোহিত করবেই। আমি কিছুদিন আগে মাইততং পাহাড়ে ভ্রমণ করেছি, আর এই অভিজ্ঞতা আমার জীবনে অন্যতম সেরা একটি ছিল। আমাদের ভাইদের কাছ থেকে কিছু শশা নিলাম। তো উপরে আমাদের টিপলটা টাঙিয়ে দিচ্ছে যাতে বৃষ্টিতে আমরা ভিজে না যাই। তো আমরা এই গাড়িতে আসছি। তো অনেক সুন্দর ভাবে আমরা আসতেছিলাম। তো যেহেতু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তাই আমরা একটু দাঁড়ালাম। দাঁড়িয়ে আমরা উপরের টিপলটা আমরা করে দিলাম যাতে ওরা না ভিজে। তো দেখতে থাকুন। পাহাড়, মেঘ, সূর্যোদয় আর পাহাড়ি মানুষের জীবনের ছোঁয়া সব মিলিয়ে এক অনন্য অনুভূতি। মাইততং পাহাড় অবস্থিত বান্দরবনের আলীকদম উপজেলাতে। মূলত এটি মিরিঞ্জা রেঞ্জের একটি অংশ। প্রায় 500 মিটার উঁচু এই পাহাড়টি স্থানীয়দের কাছে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ আর ভ্রমণকারীদের কাছে পরিচিত তার নৈসর্গিক দৃশ্যের জন্য। আমার সাথে আমার ভ্রমণ সঙ্গী আছে আমাদের অন্তর্প্রভু হরিবল, আর আমার ভ্রমণ সঙ্গী আর একজন আছে, সেটা হলো আমাদের রূপম। আমরা আরেকজনকেও মিস করছি, আমাদের অনেক। ভালো জুতা ও পানি সঙ্গে রাখা উচিত। হাঁটতে হাঁটতে যখন ওপরে উঠবেন তখন পিছনে তাকালেই মন জুড়িয়ে যাবে। দূরে মাটামুহুরী নদী, ছোট ছোট ঘরবাড়ি আর সবুজে ঢাকা পাহাড় পর্বত, এই যেন প্রকৃতির এক ক্যানভাস। আপনারা দেখুন যে রাস্তাটা আসলে কতটা কঠিন। এই রাস্তা দিয়ে আমরা এখন উঠছি, খুবই সমস্যা, কিন্তু কঠিন রাস্তা, যেমন মাটির রাস্তা। রূপম, তোমার অনুভূতি কিছু বলো। আসলে মনে যত অভিমান কষ্ট আছে এখানে আইসে বসে থাকার পরে একদম পুরো ক্লিয়ার। এতটা সুন্দর না দেখলে বিশ্বাস করবেন না, পুরোই মাথা নষ্ট। পুরো বাড়িতে থাকতে থাকতে রিফ্রেশমেন্টের খুব অভাব ছিল, পাহাড়ে এসে সেটা পূর্ণ হয়ে গেছে। যখন ওপরে উঠবেন তখন পিছনে তাকালেই মন জুড়িয়ে যাবে। ছোট ছোট ঘরবাড়ি আর সবুজে ঢাকা পাহাড় পর্বত, এ যেন প্রকৃতির ক্যানভাস। পাহাড়ের যেসব গাছ রয়েছে গাছের থেকে পারছি, তো অনেক সুন্দর মিষ্টি। যেহেতু আমরা সারাদিন না খাওয়া, আমরা রাতেও খুব কম খেয়েছি, তো পেটে প্রচুর ক্ষুধা। তো আমরা মনে করলাম যে পাশের থেকে আমরা যদি কিছু শসা কিনে খাই তাহলে ভালো লাগবে। আমাদের পার্থদা, আমাদের অন্তর্প্রভু, ওনারা শসা কেনার জন্য চেষ্টা করছে। তো খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশের ফল। অনেক সুন্দর একটি জলপ্রপাত। এখানে আমরা আসলে যেহেতু উপরের থেকে নামতে নামতে আমাদের শরীর খুব খারাপ হয়ে গেছে, তো এই যে ঠান্ডা জল, এই জলে আমাদের মনটা এবং শরীরটা দুইটাই ঠান্ডা করে ফেলবে। দেখুন পাহাড়িরা কত সুন্দর তাদের দেবতাদের আরাধনা করার জন্যে এই সিস্টেমগুলা করে থাকে। তো আমরা এখন আছি পাহাড়ি যে সকল আদিবাসী আছে তাদের আবাসস্থলে, তারা এখানেই থাকে। তো এখানে অনেক মানুষজন থাকে। আমরা দেখতে পাচ্ছি যে দেখুন কত সুন্দর পরিবেশ, বাচ্চারা খেলা খেলছে। তোমাদের নাম কি? হ্যাঁ, আমার নাম মৌসুমী। আর তোমার নাম বলো। বাহ, ওরা আসলে অনেক মজা করছে। এটা কি? এটা হ্যাঁ হ্যাঁ, Aku nih, Ri. আচ্ছা।
আকুনি ও। মশা লাইলে মুছা কামড়াইয়ে ও হ্যাঁ হ্যাঁ, মশা। ও তো এইটা আমাদের এই দিদি তৈরি করছে মশা যাতে কামড়ায় না, এই কারণে। কারণ এখানে পাহাড়ি মশা আছে, পাহাড়ি মশা। মুরতুন বিছি হ্যাঁ, মুছা থাইয়ে মিকিয়ালাই বিয়া আকুনি ও মানে উনি বলছে যে বিকালে অনেক মশা। এটা বাজারে বিক্রি করবেন? আমগুলো দেখো, আমগুলা দেখুন কত সুন্দর আম। এগুলো এগুলো আমাদের- এগুলো দিদিদের এসব জুমের চাষের আম। আচ্ছা, এগুলো তোমার হচ্ছে, এটা কি? এটা হলো লেবু, বাতাবি লেবু, লেবু। বাতাবি লেবু। এখানে দিদিরা চাষ করে। এটা তোমাদের না দিদি? ও, দিদিদের চাষ করা হয় এটা। তো আপনি দেখতে পাচ্ছেন এই যে এই জিনিসটা, এইটা হলো যাতে মশা যাতে না কামড়ায়, এই জন্য এটা উনি তৈরি করছে। কাইন্ড অফ গোলপ। গোলপ, Coil। এক ক্যাটাগরির গোলপ বলা যায়। আর এই যে দেখছেন কত পাহাড়ি মোচা, কত বড় মোচা দেখছেন। তো যেহেতু আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, আমরা পাহাড়ের উপর থেকে দিদি তো বাংলা পারে। উপর থেকে ওঠার সময় আমরা হাঁপিয়ে তুমি গেছি। মনো? তোমরা মনো না? তোমাদের কানের এটা দেখে বুঝছি মনো হলে তো এটা পরে। নাই ছা নাই আমি তুনছি এজন ও, থাইয়ে আমি বিয়ালে আরাম বাজিয়ে আর তোমার জামাই কি করে? স্বামী? কর কর ও কাজ করে। আচ্ছা, দিদি তাহলে আসি, ঠিক আছে, নমস্কার। এখন চলে যাব আমরা। এখন আদিবাসীদের যেই আবাসস্থল, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো দেখুন কি ভয়ঙ্কর পথ, যেই পথ দিয়ে হাঁটা খুবই কষ্ট এবং দুর্বিষহ। প্রত্যেকটা রাস্তার পাশে পাশে রয়েছে ছোট ছোট পাথর, যেগুলো আপনার মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু আমরা খুবই দেখে শুনে নামছি যাতে আমাদের কোনো সমস্যা না হয়। আপনারা অবশ্যই পাহাড়ে আসলে এগুলা দেখে শুনে তারপরে নামবেন, না হলে কিন্তু আপনাদের মৃত্যু হুমকি আসতে পারে। বর্তমান আমরা এই রাস্তা দিয়ে নামবো। তো এই রাস্তাটা এত খাড়া যে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে, তাই অবশ্যই আমাদেরকে সাবধান থাকতে হবে। এই রাস্তা দিয়ে নামার সময় যেন আপনার পা যেন পিছলে না যায়, পা পিছললেই আপনার জীবন শেষ। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি আচা, যেটা গায়ে লাগলে আপনার পুরো গা চুলকানি শুরু হয়ে যেতে পারে। তো পাহাড়ি রাস্তায় হাঁটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন এইগুলো আপনার গায়ে না লাগে, লাগলেই কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। যেহেতু আমরা বাইরে গেলে বাইরের খাবার দাবার খুবই কম খাই, তাই আমরা চেষ্টা করি যেখানেই যাই না কেন আমাদের রন্ধনকৃত যেসব সামগ্রী, সেই সামগ্রীগুলো আমরা নিয়ে যাওয়ার, এবং আমরা সেখানে গিয়ে রান্না করেই তারপরে খাবার খাই। দেখুন কত সুন্দর পরিবেশ, অনেক অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে। তো পরিবেশটা এত সুন্দর যে আপনার এত কষ্ট, এত সমস্যা, এত বাধা, কোনো কিছুই আপনার কিছু মনে হবে না। সরি, আমি পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, আমাদের অন্তর্প্রভুর মরার টাইম হয়েছে। দেখুন কি খাড়া এবং নিচু। খুবই ভয়ঙ্কর রাস্তা। দেখুন পাহাড়ি বাঁশ কি মোটা, আমাদের পাথর মতনই মোটা। এর নাম লেখা আছে, নাম লেখা আছে গাছের নাম লেখা আছে সাকিব লিখা। রূপম খুঁজছে যে ওর কোনো কারোর আত্মীয় স্বজন বা প্রেমিক প্রেমিকার নাম্বার টাম্বার আছে তোমার এখানে এটি দেখো, এটি দেখো। এসে আমাদের অনেক ভালো লাগছে। আমরা ভাইদের রিসোর্টে ছিলাম এবং ওনারা অনেক সুন্দর যত্ন করে। তো আপনারা যদি আসেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে আসবেন। নিচেই তাদের হোটেল আছে, তাদের সাথে কথা বলতে পারেন, আমরা নাম্বার দিয়ে দেব। অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে আসবেন। ওকে, আবার দেখা হবে। এই ছিল আমাদের প্রথম পর্ব। পরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে মাইততং পৌঁছাবেন, থাকা খাওয়ার ব্যবস্থা
এবং আমরা সেখানে কি কি দারুণ অভিজ্ঞতা পেলাম। আপনি যদি ভ্রমণপ্রেমী হন তাহলে এই সিরিজটা একদম মিস করবেন না। আমাদের পাশে থাকুন, লাইক দিন, কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের পর্বে।